শুরুতেই রিক্সা উড়াই দিচ্ছিল আমাকে। কোই বাত নেই, চলো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আফটার এ লং টাইম আমি আপনাদের মাঝে হেলমেটের ভিতর থেকে ক্যামেরার পিছনে জিসান আর আমি দুইজন যাচ্ছি আজকে। এইখানে একটা পদ্মবিল আছে ঘুরতে। জিসান গাড়িতে এক্সস্ট লাগাইছে আর ও এক্সস্ট লাগিয়ে ও হেলমেট পরে আজকে বের হয়েছে, যদিও ওর ড্রাইভিং লাইসেন্স নাই। পুলিশ ধরলে মামলা কনফার্ম। আমাকে প্যারা দিচ্ছে জোরে চলো। আই ডোন্ট নো কোথায় যাচ্ছি, কোন দিক দিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি এটা জানি, কিন্তু কোন দিক দিয়ে যাবো এটা জানি না। ওকে ফলো করতে হবে, আর ও যেভাবে টানবে আমাকেও ঠিক সেভাবেই টানতে হবে। আমি এই লুকিং গ্লাসের একটা সমস্যা, পিছনে খুব একটা ভালো দেখা যায় না, আর এটা অ্যাডজাস্ট করতে হবে। দিন যাবো অ্যাডজাস্ট করবো ভাবতেছি, বাট অ্যাডজাস্ট করার সময় মিলাইতে পারতেছি না, বারবার ভুলে যাই। এত পরিমাণে মন ভোলা হয়েছি যে শুধু ভুলে যাই সব কিছু। আপরে সাউন্ড জিসানের গাড়িতে কড়া কড়া। আপরে জিসানের গাড়িতে তো টান ভালো আছে। জিসান টানো, সেই সেরা একটা ভাইব গাড়ি। জিসানের গাড়িটা রিভিউ দেওয়া দরকার। আপনারা কি বলেন? কমেন্টে জানাবেন এই গাড়িটা রিভিউ আপনাদের দরকার আছে কিনা। এটা পালসারের একটা ওল্ড মডেল। আচ্ছা, আমরা লেফটে ঢুকবো। দারুণ একটা সাউন্ড দিচ্ছে ওর গাড়ি থেকে, যদিও এটা আইনের বাইরে, বাট এই এক্সস্টটা লাগাইলে গাড়ির লুক চেঞ্জ হয়ে যায়। আর একটা কথা হচ্ছে যে এক্সস্টের কিছু পয়েন্ট আছে, কিছু ধাপ আছে, কিছু সিস্টেম আছে, আবার কিছু কোয়ালিটি আছে যে এই এক্সস্টগুলো এখন মার্কেটে পাওয়া যায় না। এগুলা সেই আমলের প্রথম যে এক্সস্টগুলো বের হয়, যে এক্সস্টগুলো রিলিজ করছিল আরসিবি, সেই এক্সস্টগুলো এর অলমোস্ট। থামো, সামনে দিব একবারে মাথায়। ইউটার্ন মারবো নাইলে গাড়ি এখানে রেখে যাবো মানে। কত সুন্দর জায়গা, কাদা আছে না ওই পাশে। এটা কি রয়্যাল এনফিল্ড না রয়্যাল এনফিল্ডের ছোট ভাই? ও না, রয়্যাল এনফিল্ড। এখন আমরা যাই, চলে যাই কাদার মধ্যে দিয়ে। এমন একটা অবস্থা, এখানে আসা রাস্তা নাই, কিছু নাই। এখনই আসার খেয়েছিলাম, ছবি তোলা বাকি। আর এই হচ্ছে ভিউ। এইদিকে বিল, ওই পাশে দূরে দেখা যায় ওইদিকে পদ্মগুলো ফুটছে, ভালো সুন্দর। কিন্তু এইভাবে যদি পদ্ম উঠানো হয়, আমার মনে হয় না আর 2-3 বছর পরে এইখানে বিলে আর পদ্ম পাওয়া যাবে, বিলুপ্ত হয়ে যাবে। কারণ পদ্মটা মানে এগেইন হয় কেমনে, যে পদ্মটা বড় হয়ে পেকে যে ফলগুলো হয় ওগুলো মাটিতে পড়ে যায়, যখন বৃষ্টি হয় তখন আবার নিচ থেকে গাছ হয়, তখন আবার পদ্মগুলো হয়। বাট এখন আমরা যেভাবে তুলে নিয়ে যাচ্ছি, এভাবে যদি তুলতে মানে এভাবে যদি তোলা চলতেই থাকে তাহলে একসময় আর হয়তো বা এই পদ্মা দেখা আমরা পাবো না। ওকে, আমাদের একটু টুকটুকি কিছু ছবি তুলি, কারণ এখানে অনেক সুন্দর লাগতেছে। আর